অতএব এদেশে দাওয়াতের কাজ উলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে তাবলীগের কাজ উলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ। অতএব বন্ড সাহাবের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীনগরের যেই পবিত্র নাম, হ্যাঁ, এই নামের বরকত যেন আল্লাহ রাখে। নবীপুর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। প্রিয় ভাই, আমার একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, ছেলেরা, নওজোয়ান, আমি একটা ছোট অনুরোধ করি। প্রিয় ভাই, আমার অনুরোধটা তোমরা রাখো। অনুরোধটা হইল, কষ্ট করেই একটা মাহফিল সাজায়, অনেক পেরেশানি করে, অনেক কিছু করে, এই সুন্দর প্যান্ডেল, মাইক, হ্যান্ডবিল, পোস্টার, বক্তাদের দাওয়াত, সবকিছু অনেক কষ্ট করে আয়োজন করা হয়। আমার অনুরোধ দোস্ত, আমি অন্য জায়গায় মাহফিলে যেতে হবে, আমার আসলে আরো আগে বয়ান করার কথা ছিল। মকবুল ভাই সহ মাশওয়ারা করে আসার পরে এই সময়টুকু কথা বললাম। আমার অনুরোধ, আমাদের হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব অনেক বড় আল্লাহওয়ালা এবং আমার বয়স্ক সিনিয়র আলেম, তিনি বয়ান করবেন, মেহমান বৃন্দ এসেছেন। আমি অনুরোধ করছি তোমাদের কাছে, প্রিয় ভাই, তোমরা যদি এখন সব এই মাহফিল ভাঙ্গা দাও, তাইলে জিনিসটা সুন্দর হবে না। আমি অনুরোধ করি, তোমরা সবাই যদি জায়গায় বসে থাকো, আমারে কষ্ট না দিলে ভালো হবে দোস্ত। আমি যাইতে হবে, আমি এতগুলো সাথী যদি মুসাফার জন্য ধাক্কাধাক্কি করো, তাহলে আমার কষ্ট হবে দোস্ত। এই জন্য নিজেও আমি ক্লান্ত, এই কারণে আমি অনুরোধ করছি, প্রিয় ভাই, তোমরা উঠাউঠি